হ্যালো এভরিওয়ান। আজ রাত দখলের লড়াই। অনেকে নেমেছেন রাস্তায়, আবার অনেকে বাড়ি থেকেই তাদের প্রতিবাদটা চালিয়ে যাচ্ছেন। আমিও প্রস্তুত ছিলাম রাস্তায় বেরিয়ে প্রতিবাদে অংশ হব বলে, কিন্তু সেটা কোনো একটা কারণবশত হয়নি। তাই ভাবলাম বাড়ি থেকেই না হয় নিজের প্রতিবাদটা জানাই। বাড়িতে যখন যেতে পারবো না বলে বসেছিলাম, তখন খুব রাগ হচ্ছিল। মনে হচ্ছিল কেন সমস্যা যেটা সেটা এখনই কেন দেখা দিতে দিল। যাকগে, আচ্ছা, এমনও কিছু মানুষ আছেন যাদের বক্তব্য লড়ছে তো বাকিরা, বাকিরা প্রতিবাদও করছে, থাক না, তোকে কেন যেতে হবে। বাংলাদেশ অনেক অন্যায় করেছে, কিন্তু তার মধ্যেও তাদের থেকে আমাদের শিখে নেওয়া উচিত কি করে সকলে একসাথে মিলে অন্যায়ের বিরুদ্ধে বা যে কোনো প্রতিবাদে নামতে হয়। আর যদি তারা কেউ একজন এই কথাটা ভাবতো যে দূর হচ্ছে তো, আমি কেন যাব, তাহলে বোধহয় বাংলাদেশের এতটা যে বড় লড়াই আমরা দেখলাম বা অন্যায় আমরা দেখলাম, সেটা আমাদের চোখেই পড়তো না। আচ্ছা, অনেকের আবার বক্তব্য, একদিন গিয়ে কী হবে, আজকে যাবি, কাল তো সবাই ভুলেই যাবে। ভাবুন তো, যদি রাজা রামমোহন রায় এরকম ভাবতেন যে আমি তো একা, আমি কি করে সতীদাহ প্রথা আটকাবো, তাহলে কি হতো? উনি তো একাই চিতার ওপর থেকে একটা মেয়েকে প্রথমে টেনে নামিয়েছিলেন, তাকে সতী হতে দেননি। আবার বিদ্যাসাগরও যদি এটা ভাবতেন যে আমি তো একাই, কি করে বিধবা বিবাহ রদ করব, তাহলে কি হতো? উনিও কিন্তু প্রথমে একাই নেমেছিলেন এই লড়াইতে, একাই একটি বিধবাকে বিবাহের মাধ্যমে বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। মনে রাখবেন আপনারা, বিন্দু বিন্দু থেকে সিন্ধু তৈরি হয়। তাই যে বা যারা প্রতিবাদের অংশ হতে চাইছে তাদেরকে হতে দিন, আটকাবেন না। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝেছেন। তাই প্রতিবাদ চালিয়ে যান, জাস্টিস দরকার।